নমস্কার বন্ধুরা, আজকে করব ভোলা মাছ। তা ভোলা মাছগুলো ভালো করে কেটে দিয়ে নিয়েছি। নিয়ে এসে এবার একটা গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিয়েছি। এবার দিয়েছি 3টে টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা আর একটু লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। আমার টমেটো আর এটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এটা কড়াই বসিয়ে দিলাম। এবার ভোলা মাছের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখানো হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো আমি। মাছ এক পিসটা ভাজানো হয়ে গেছে, একটু উল্টে দিলাম মাছ। মাছ ভাজা গেছে, তুলে নিলাম। বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। এবার এখানে টমেটো আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বেটে নেবো। এখানে কোনো মশলা দেবো না, হালকা মশলা দিয়ে রান্না করবো আজকে। এবার বেগুন কেটে নিয়েছিলাম ছোটো ছোটো করে, বেগুন সরু সরু করে, বেগুনগুলো আমি ভেজে নেবো। লবণ দিয়ে দিলাম, দিয়ে বেগুনটা ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবো। বেগুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা বেটে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে কোনো মশলা দেবো না, আমি যেরকম করে রান্না করলাম আপনারা এভাবে রান্না করবেন। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে মশলা দিয়ে। এবার জল দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে দেবো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম। এবার একটু ঝোলে লবণ কম হয়েছিল, তো আমি এবার একটু লবণ দিয়ে দিলাম ঝোলে। আমার তরকারি হয়ে গেছে, ওপর দিয়ে ধনেপাতা দেবো। আপনারা এবার রান্না করে খাবেন, দেখবেন হেবি সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।